হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের দেখতে দেখতে 3 নাম্বার লেকচারে এসে গেছি। প্রায় আমাদের মোটামুটি কনসেপ্ট এইখানেই প্রায় শেষ হয়ে যাবে। ম্যাথমেটিক্স হয়তো আরও 2-3টা ক্লাস লাগতে পারে। তো আজকে আমরা মূলত শুরু করব পরন্ত বস্তুর সূত্রগুলো কি। পরন্ত বস্তু হচ্ছে, আমরা জানি বিজ্ঞানী গ্যালিলিও 3টে সূত্র দেয়। প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তারপরে সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে স্থির অবস্থান থেকে ও বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তারপরে তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে প্রথম সূত্র স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মনে করো একটা পাথর আর এক টুকরা কাগজ যদি আকাশ থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেই, তাহলে কি একই উচ্চতায় নিচে পড়বে। আচ্ছা, কিন্তু বাস্তবে কি এটা হয়? বাস্তবে একটা পাথর আর একটা কাগজ ফেলে দিলে কি পড়ে না। আসলে এটা আমাদের বায়ুশূন্য মাধ্যমে যদি আমরা করি, বায়ুশূন্য কোনো টিউবের ভিতর যদি একই সময়ে একটা পাথর আর একটা কাগজ টুকরা ফেলাই দিই, দেখা যায় অভিকর্ষ ত্বরণের টানে দুইটাই নিচে একই সময়ে পড়ে। তার মানে কি, অভিকর্ষ ত্বরণ জি সব বস্তুর উপর একইভাবে কি প্রভাব ফেলে, একই আকর্ষণ করে, মাধ্যাকর্ষণ বল। পৃথিবী কি একই টান টানে দুইজনকেই। তারপরে কি দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে ওই সময়ের সমানুপাতিক। তাহলে কি এটা কি লেখে, ভি সমানুপাতিক টি, এই সূত্রটা এটা বলে। তাহলে কি আমরা যদি ধরো আকাশ থেকে কোনো একটা বস্তুকে ফেলে দেই, তাহলে যখন ফেলে দিই তখন তার আদিবেগ 0, ইউ ইজ ইকুয়াল 0। তাহলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। কিন্তু যেহেতু কোনো বস্তুকে আকাশ থেকে উপর থেকে ফেলে দিচ্ছি, তাই এর জায়গায় এখানে হবে কি জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ।
তাহলে যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিচ্ছি তাই ইউ ইজ ইকুয়াল 0 হবে। তাহলে ভি ইজ ইকুয়াল জিটি। এখন জি তো ভাই একটা কনস্ট্যান্ট, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই বলা যায় ভি শুধুমাত্র নির্ভর করে সময়ের ওপর। তাহলে কি স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তারপরে হচ্ছে তোমার কি তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই সমানুপাতিক টি স্কোয়ার ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তৃতীয় সূত্র, স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। যখন কি আমরা কোনো একটা ধরো এই বিন্দু থেকে এটা একটা পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতা এইচ আর এটা হচ্ছে ধরো ভূমি। যখন এই উচ্চতা থেকে উচ্চতা থেকে তুমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিবা, এই দূরত্ব যে ভূমি থেকে যে এই উচ্চতা থেকে যে দূরত্ব অতিক্রম করবে তা মূলত কি সময়ের বর্গের সমানুপাতিক। তো আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এর জায়গায় জি হবে না, ধরো এ টি স্কোয়ার। তো যেহেতু পড়ন্ত বস্তু তাই এস এর জায়গায় হবে এইচ ইউ। যখন আমরা কোনো বস্তুকে আকাশ থেকে ছেড়ে দিব তখন কি বস্তুটা স্থির। তাহলে ইউ ইজ ইকুয়াল 0 ধরে নেই। তাহলে 0 প্লাস হাফ এর জায়গায় জি ইন্টু টি স্কোয়ার। যেহেতু হাফ জি এটা একটা কনস্ট্যান্ট তাই আমরা কি লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আমরা ম্যাথ করার সময় যদি এগুলো থেকে ম্যাথ আসে তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়ে করতে পারি। মানে প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি, প্রথম সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল না, দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল কে টি। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে কি লেখা যায় ভি বাই টি ইজ ইকুয়াল কে, মানে ভি বাই টি এর অনুপাত সব সময় সমান থাকবে। যদি দুইটি বস্তু কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম যে বেগ থাকে, নির্দিষ্ট সময়ে যে বেগ থাকে ওইটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা অন্য সময়ে নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব, যে ভি ওয়ান বাই টি ওয়ান
v2/t2 vn, এইভাবে vn/tn এই সমানুপাতিক সম্পর্ক দিয়ে আমরা বের করতে পাবো। এখানেও এইভাবে আমরা যে তৃতীয় সূত্রটা আছে এইটা ওইভাবে ব্যবহার করতে পারি যে h = kt²। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইখানে লিখতে পারি হচ্ছে তোমার h/t² = k, কনস্ট্যান্ট একটা সমানুপাতিক ধ্রুবক। তাই কি লেখা যায়, বিভিন্ন পয়েন্টে যে কোনো পয়েন্টে যদি উচ্চতা বের করতে পারি, তখন ধরো এইখানে উচ্চতা তখন টাইম t = 0, এই যখন এই বস্তুটা এই জায়গায় নামবে তখন উচ্চতার সাথে কি সময়ের সম্পর্ক, এগুলো আমরা এইভাবে লিখতে পারি যে কি লেখা যাবে, দেখা যাবে h1/t1² = h2/t2² hn/tn²। এই সমানুপাতিক দিয়ে আমরা নির্ণয় করতে পারি। আশা করি বোঝাইতে পারছি। তো এরপর আমাদের ম্যাথ করার জন্য কিছু কনসেপ্টের দরকার আছে। সূত্রগুলো একটু দেখে নিই। পরন্ত বস্তুর সূত্র, ম্যাথমেটিক্যাল টার্ম সূত্র হচ্ছে, আমরা এস এর জায়গায় এখানে ওই সূত্রগুলো যে গতির যে সূত্রগুলো পড়ছিলাম ওখানে এস এর জায়গায় এইচ বসাবো, এর জায়গায় জি বসাবো। তো এখানে দুইটা কেস হয়, যখন কোনো বস্তুকে ছোড়া হয় উপরের দিকে নিক্ষিপ্ত হয় তখন ধরো এইভাবে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে এই উচ্চতায় তারপরে কি আবার ব্যাক করে, আবার ভূমির দিকে ব্যাক করে। এখানে হচ্ছে দুইটা কেস, একটা হচ্ছে নিক্ষিপ্ত, আরেকটা কি ফেলে দেওয়া হলে হচ্ছে নিক্ষিপ্ত, আরেকটা হচ্ছে কি পরন্ত বস্তু। সাধারণ যখন এটা হচ্ছে কোনো বস্তুকে যখন কি আমরা কি লিখতে পারি আমরা জানি, তাহলে h = ut + ½ gt², তারপর v² = u² + 2gs, v = u + gt, তারপর কি আরো কোনো কি সূত্র আছে, h = u + v/2 × t। তো এইগুলো সূত্র যখন কোনো বস্তু পড়ে আমরা ধরে নেই, আসলে এটা ধরে নেওয়ার সময় ঠিক না, ধরে নেই কি পরন্ত বস্তুর ক্ষেত্রে h = ut + ½ gt², তারপর v² = u² + 2gs, এখানে h হবে, তারপর v = u + gt, তো কি h = u + v/2 × t। আর নিক্ষিপ্ত মানে কি, এটা হচ্ছে পরন্ত বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতা h থেকে কোনো একটা বস্তুকে কি নিচের দিকে পড়তে থাকে, তখন আসলে
এটা ব্যবহার করা হয়। আর নিক্ষিপ্তর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসলে ঘটনাটা কেমন? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ধরো ভূপৃষ্ঠ হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করে এইভাবে এই উচ্চতায় তোলা হলো, তাহলে এইচ এর ডিরেকশন উপরে। তাহলে এখানে কিভাবে লেখা হয়? এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তারপর বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, বি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। আসলে এটা মুখস্থ করার জিনিস নয়, এটা একটা বোঝার জিনিস আছে। তুলে নাও, আমরা এটা ক্লিয়ার করতেছি। একটা জিনিস নোট করো যে অভিকর্ষীয় ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। অভিকর্ষীয় ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। নিচের দিকে কাজ করে, দিকে কাজ করে। তাহলে কি, ধরো সিনারিওটা চিন্তা করি। মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা কোনো একটা বস্তুকে প্রথমে নিক্ষেপ করলাম, এই উচ্চতায় উঠালাম, নিক্ষেপ করে কি এই উচ্চতায় উঠালাম, তারপরে আবার বস্তুটা নিচের দিকে নামলো। তো এখানে দেখো প্রথম ক্ষেত্রে নিক্ষিপ্তের ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা কি এইচ হচ্ছে কি নিক্ষিপ্ত। যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয় তখন কি এইচ এর ডিরেকশন কোন দিকে? এইচ কোনো একটা বলকে যখন আমরা আকাশের দিকে ছুড়ি তাহলে কি বলটার কোন দিক যায়? উপরের দিকে। তাহলে কি এইচ এর ডিরেকশন উপরের দিকে। তো আদিবেগ, যেহেতু আমরা ওটাকে আকাশের দিকে ছুটতেছি, তাহলে কি তার আদিবেগ কি ইউ আদিবেগে যখন ছুড়ি তাহলে ইউটাও কোথায় কাজ করে? ইউটাও সবসময় কি উপরের দিকেই তো কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি না, তাহলে ইউ হচ্ছে উপরের দিকে। তারপরে জি তো সবসময় নিচের দিকে, এটা তো আগেই একটা কনস্ট্যান্ট। আর কি সর্বোচ্চ উচ্চতায় এর ভি কিন্তু 0, সর্বোচ্চ উচ্চতায় কি শেষ বেগ 0, তারপরে তো ওইটা বস্তু নিচের দিকে নামতে শুরু করবে নাকি। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এর যেহেতু উপরে আমরা ডিরেকশন, তাহলে উপরের দিকে যদি প্লাস ধরি উপরের দিকে উপরের দিকে পজিটিভ ধরে, আমরা যদি উপরের দিকে পজিটিভ ধরে কি এইচ হচ্ছে উপরের দিকে, তাহলে সূত্রগুলো যদি লিখি, আগে আমরা চিহ্ন দিব না, আগে সূত্রগুলো লিখি। এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস বা মাইনাস যেটাই হোক হাফ জি টি স্কোয়ার।
আবার কি লেখা যায়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। যেহেতু এখানে বর্গ আছে, এখানে কি চিহ্ন যেটাই নেই না কেন সবসময় পজিটিভ হবে। কোনো একটা চিহ্নকে কি বর্গ করলে ওই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে বর্গ করলে মাইনাস বা প্লাস যেটাই হোক সবসময় প্লাস দেয়। তারপরে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি। তো যেহেতু আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে এখানে এইচ কিন্তু পজিটিভ, ইউ কিন্তু ইউ এর ডিরেকশনও পজিটিভ, তাহলে এইচ প্লাস ইউটি, জি এর কিন্তু নেগেটিভ। তাহলে কি এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এটা তো পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, তাহলে জি এর মান নিচে, তাহলে কি এইচ এর মান কি নিচে, জি এর মান নিচে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এইখানেও ভি যেহেতু শূন্য, তারপর বা ভি শূন্য বা যেটাই হোক ভি ডিরেকশনও কিন্তু উপরে প্রথম ক্ষেত্রে, তাহলে ইউ পজিটিভ জি শূন্য। তাহলে আমরা যদি উপরের দিকে পজিটিভ ধরি তাহলে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। আবার যদি উপরের দিকে আমরা নেগেটিভ সাইন ধরি, এক্ষেত্রে উপরের দিকে যদি নেগেটিভ ধরি, উপরের দিকে মাইনাস ভি ধরে আমরা কিন্তু দুইভাবেই লিখতে পারি, যেইভাবেই করি না কেন কি প্রসিডিউর মানে সিস্টেমটা সময় ঠিক রেখে কাজ করতে হবে, তাহলে ম্যাথ আপনা আপনি মিলে যাবে। তাহলে কি করা যায়, যেহেতু উপরের দিকে নেগেটিভ, তাহলে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল ইউটি হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ডট ডট 2gh, ভি ইজ ইকুয়াল ইউ ডট জিটি। তো এখানে কি এইচ যেহেতু উপরের দিকে ধরলে কি উপরের দিকে নেগেটিভ ধরছি, তাহলে কি হবে মাইনাস এইচ ইজ ইকুয়াল মাইনাস ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, এই দুইটাই কিন্তু একে, যেহেতু উপরের দিকে নেগেটিভ তাহলে কি নিচের দিকে পজিটিভ, তাহলে প্লাস 2gh। তারপর ভি ইজ ইকুয়াল ইউ প্লাস ইউ মাইনাস জিটি, তাহলে এখানে কি লিখবো, ভি এর কি সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভি জিরো, কিন্তু একটা নিচে যখন ভি যখন থাকবে তখন কিন্তু ভিটাও উপরে কাজ করবে, তাহলে মাইনাস ভি ইজ ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি। তারপর এটা গেল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আমরা যদি ধরি কোনো একটা নিক্ষিপ্ত বস্তুকে যখন ধরবো, বস্তুটা যখন উপর থেকে উঠে আবার নিচে নামবে, আমাদের একটা নির্দিষ্ট দিকে পজিটিভ ধরতে হবে। মানে এমন না যে উপরের দিকে প্রথম যখন নিক্ষিপ্ত হলো তখন উপরের দিকে আমরা পজিটিভ ধরলাম, আবার যখন নিচে নামবে তখন নিচের দিকে পজিটিভ ধরলাম, এইভাবে ম্যাথ করলে কিন্তু হবে না। ম্যাথ করার সময় যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করে আবার নিচে নামবে তখন একটা নির্দিষ্ট দিকেই পজিটিভ ধরতে হবে, পজিটিভ ধরে ম্যাথ করতে হবে। নিক্ষিপ্তর সময় পজিটিভ ধরতে হবে অথবা পরন্ত বস্তুর সময় নেগেটিভ ধরতে বা পজিটিভ ধরতে হবে। তারপর কি পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে যখন বস্তুটা পড়তেছে তাহলে কি উপর থেকে নিচে, তখন এইচ কি এইচ হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এইচ নিচের দিকে, ভিও নিচের দিকে, জিও নিচের দিকে, আদিবেগ কিন্তু শূন্য, সর্বোচ্চ উচ্চতায় যেহেতু ভি জিরো তাই কি আদিবেগ শূন্য, আদিবেগ হচ্ছে শূন্য। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি উপরের দিকে পজিটিভ ধরি, উপরের দিকে
প্লাস ধরে, বা এই নির্দিষ্ট বা এইখান থেকে যদি আমরা আদি বেগ ধরি তখন ইউ এর ডিরেকশনও কিন্তু নিচের দিকে হবে, সব ডিরেকশনে নিচের দিকে। তাহলে কি হবে, এইচ ইজ ইকুয়াল ইউ টি ইন্টু হাফ জি টি স্কোয়ার, তারপর বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার টু জি এইচ ভি ইজ ইকুয়াল ইউ টু জি টি। যেহেতু কি উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে এইচ হচ্ছে এই ক্ষেত্রে কি উপরন্ত বস্তুর ক্ষেত্রে কি এইচ হচ্ছে এইচের ডিরেকশন নিচের দিকে, তাই মাইনাস, যেহেতু উপরের দিকে পজিটিভ ধরছি। ইও নেগেটিভ, ইউ থাকলেও ইও নেগেটিভ হবে, তাহলে কি ইউ মাইনাস, যেহেতু জিও নিচের দিকে তাই কি জিও মাইনাস। আর এইখানে ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার যেখানেই মাইনাস দিই না কেন এটা সবসময় পজিটিভ হবে। তাহলে জি নেগেটিভ, জিও নেগেটিভ, এইচও নেগেটিভ, তাই কি নেগেটিভ নেগেটিভ কি পজিটিভ। জির ডিরেকশনও নিচে, এইচের ডিরেকশনও নিচে, তাই ইও নিচে, তাহলে ভিও এইখানে, ইউ এখানে, ইটাও এখানে, মাইনাসে মাইনাসে পজিটিভ। ভাই তাহলে জিও নেগেটিভ, তারপরে নিচের দিকে উপরের দিকে নেগেটিভ ধরে, উপরের দিকে নেগেটিভ ধরে, যদি উপরের দিকে নেগেটিভ ধরি তাহলে নিচের দিকে পজিটিভ, তাহলে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল ইউ টি হাফ জি টি স্কোয়ার, তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার টু জি এইচ ভি ইজ ইকুয়াল ইউ নেস জি টি। তাহলে কি এখানে কি লিখতে পারি, সব কিছু নিচের দিকে পজিটিভ, মানে কি উপরের দিকে নেগেটিভ ধরলে তাহলে নিচের দিকে পজিটিভ, তাহলে এইচও পজিটিভ হবে, ইউও পজিটিভ হবে, প্লাস জিও পজিটিভ, বি স্কোয়ারও পজিটিভ, ইউ স্কোয়ারও পজিটিভ, জিও পজিটিভ, ভি পজিটিভ, ইউ পজিটিভ, জি পজিটিভ। এইভাবে হবে মূলত আমরা ম্যাথ করার সময় পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু যেটা হোক না কেন দুইভাবেই ম্যাথ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা কি বুঝতে পেরেছো কি না? বুঝতে পারলে এখন আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা ম্যাথ করতে পারি। না ম্যাথ না, এখন হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তারপরে বিচরণ কাল, উড্ডয়ন কাল, এগুলো সূত্র পড়ব। টঙ্গী সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় কি এইচ ইকুয়াল বড় ক্যাপিটাল লেটারের এইচ লিখব। তাহলে ধরো কোনো একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করে এই উচ্চতায়, ধরো সর্বোচ্চ এই উচ্চতায় ওঠার পর তারপরে কি ব্যাক করে নিচের দিকে নামে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ, যেটা আমরা বের করব। তাহলে কি কোনো একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে কি জি হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা জানি যেহেতু এখানে টি নিয়ে কোনো কথা নাই,
তাহলে আমরা একটা সূত্রই ব্যবহার করতে পারি, ভি স্কোয়ার, এই দিক লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, যেহেতু উপরের দিকে আর হচ্ছে ই নিচের দিকে, তাই 2GH, এইচ এর মান উপরের দিকে কিন্তু জি এর মান নিচের দিকে, তাই এটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ উচ্চতায় ভি ইজ ইকুয়াল 0, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0। তাহলে আমরা লিখতে পারি 2GH ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, তারপরের লাইনে আমরা লিখতে পারি এইচ, না সরি এটা বড় হাতের ক্যাপিটাল লেটার এইচ হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। তারপরে যদি আমরা উড্ডয়ন কালটা দেখি, আসলে উপরে ওঠার সময় যে সময় উড্ডয়ন কাল, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় টি। ধরো কি কোনো একটা বস্তুকে যখন নিক্ষেপ করলাম সর্বোচ্চ উচ্চতায় যাইতে কি তার একটা সময় লাগে, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি, কারণ কি ভিও উপরে ইউ উপরে কিন্তু কি জি এর ডিরেকশন কি, যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করব তখন কি জি এর ডিরেকশন নিচের দিকে। যদি আমরা নিচের দিকে ধরি সব কিছু পজিটিভ, তাহলে কি নিচের দিকে সব কিছু পজিটিভ ধরলে তখন কি লিখতে পারি, জি হচ্ছে পজিটিভ, ইউ নেগেটিভ, ভিও নেগেটিভ, আমরা কি এইভাবে লিখতে পারি। তারপরে যদি আমরা ক্রস করি তাহলে দেখা যায় আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0, তাহলে কি সর্বোচ্চ উচ্চতায় ভি 0, তাহলে আমরা কি লিখতে পারি, জি টি ইজ ইকুয়াল ইউ, তাহলে টি ইজ ইকুয়াল ইউ বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তারপরে আরেকটা হচ্ছে বিচরণকাল কি সর্বোচ্চটা উচ্চতায় উঠবে, উঠে আবার নিচে যখন নামবে। একটা কথা, এই জায়গায় যখন যে কোনো একটা বস্তুকে যখন ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন বস্তু বেগ হারাইতে 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 যখন এইখানে 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় ভি যখন 0 হয় তখন আবার বস্তুটা যখন নিচে নামার সময় যখন এটি ভূমি স্পর্শ করার সময় বস্তু কিন্তু ইউ বেগ থাকে, ইউ বেগে নিচের দিকে নামে। উপরে যে বেগে আমরা নিক্ষেপ করছিলাম আবার নিচে নামার সময় ওই একই বেগে ভূমি স্পর্শ করে। তাহলে উপর থেকে যখন বিচরণকাল কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে আকাশে ওঠে, ওইখান থেকে আবার নিচে নামে, তাহলে কি দ্বিগুণ সময় লাগে। তাহলে বিচরণকাল হচ্ছে 2u/g, বিচরণকালকে বড় টি দিয়ে প্রকাশ করা হয় 2u/g, এটা হচ্ছে বিচরণকালের সূত্র। বিচরণকাল বলতে উপরে উঠতে যে সময় লাগে, নিচে নামতে যে সময় লাগে। আর টি এটা হচ্ছে উত্থানকাল বা পতনকাল, এটাকে লেখা যায় উত্থানকাল, আবার বলা যায় পতনকাল। কোনো একটা বস্তু উপরে উঠতে যে সময় লাগে আবার নিচে নামতে ওই একই সময় লাগে, তাহলে কি বিচরণকাল মানে উপরে ওঠা আবার নিচে নামা হচ্ছে বিচরণকাল। তাই কি বিচরণকাল হচ্ছে 2u, তাহলে উপরে উঠতে যেহেতু u/g সময় লাগতেছে, আবার নিচে নামতেও u/g সময় লাগবে, তাই বিচরণকাল হচ্ছে 2u/g।
আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা হয়তো ছোট্ট ছোট্ট ম্যাথ করব। ছোট্ট ছোট্ট ম্যাথ করে আমাদের আজকের ক্লাসটা ব্রেকডাউন দিয়ে দিব। তো তো এই টপিকের আমাদের প্রথম ম্যাথ বা ম্যাথ নাম্বার 12, ম্যাথ নাম্বার 12 বা এই টপিকের ম্যাথ 1। ম্যাথ 1 কি? 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। উপরের দিকে ছুড়ে দিল। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত? আরে লেখা কি বেঁকা হয়ে গেল? বাঁকা লেখার যে অবস্থা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে লেখো ভাই। সর্বোচ্চ উচ্চতা কত? তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি, h = u² ডিভাইডেড বাই 2g। কি একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটি এই উচ্চতায় ওঠে। সর্বোচ্চ উচ্চতায় কি v0। যদি সূত্র মুখস্থ না থাকে এইভাবে তোমরা কি করতে পারো। তারপর সূত্রে বসাই দেই, 20² ইন্টু 2 ইন্টু জি এর মান 9.8। এটা কিন্তু ভাই g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মুখস্থ করা লাগিবে। তাহলে h এর মান কত আসে? 20² 2 ইন্টু 9.8 20.48 4 মিটার। এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। তারপরে ম্যাথ হচ্ছে এ অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? ম্যাথ 2 হচ্ছে, ধরো এটা হচ্ছে ভূমি হতে কি হচ্ছে এই উচ্চতা, এটা হচ্ছে এ
আর এই উচ্চতাটুকু হচ্ছে 15 মিটার। এই উচ্চতাটুকু হচ্ছে 15 মিটার। তাহলে এ অবস্থান থেকে এ অবস্থান হতে বা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? ভূমিতে আঘাত করবে। তো যেমন কি কোনো একটা বস্তুকে এই অবস্থান থেকে ফেলে দিই, যদি ডিরেকশন এই দিক না, ডিরেকশন হচ্ছে এইচ, তাহলে কি আমি কি করতে পারি? এইচ, এখানে এইচ এর ডিরেকশন আমরা সাধারণত কি পরন্ত বস্তুর ক্ষেত্রে জানি কি এইচ হচ্ছে ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার। এখানে এইচ এর ডিরেকশন কিন্তু নিচের দিকে, জি এর ডিরেকশনও নিচের দিকে, বুঝলা? তারপরে কি ভি এর ডিরেকশনও নিচের দিকে, ইউ এর ডিরেকশন থাকলেও ইউ এর ডিরেকশনও নিচের দিকে থাকতো। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু নিচের দিকে সব কিছু, আমাদের আসলে দেখতে হবে কোন জিনিসগুলো আসলে উপরের দিকে বেশি, কোনগুলো কম। যেই দিকে হচ্ছে তোমার, যেই দিকে চিহ্নটা বেশি হবে ওই চিহ্নটা যদি আমরা পজিটিভ নেই তাহলে নেগেটিভ চিহ্ন কম হয়। তাই আমরা এখানে কি করতে পারি? এই অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে? এখানে যে বস্তুটা আকাশ থেকে পড়তেছে ওটা কত সময় পর পড়বে ওইটা কিন্তু ডেটা কোনো প্রশ্নে দেওয়া নেই। তাহলে আমরা একটা সরকারি সূত্র আছে আমাদের, বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার 2gh। এখানে নিচের দিকে যদি সবগুলোকে পজিটিভ ধরি, ভিও পজিটিভ, ইউ পজিটিভ, জি এর আগেও পজিটিভ, তাহলে আমরা কি লিখতে পারি? বির মান আমাদের বের করতে হবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ এর মান 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 15 তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 15, 294, তারপরে যদি রুট করি তাহলে রুট ওভার অ্যান্সার হচ্ছে 7√6 বা 17.14 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এই বেগে কি বস্তুটি নিচের দিকে পড়বে। এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ। তারপর আমরা কি করতে পারি? এত 120 গ্রাম ভরের একটি বস্তুকে 29.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে 14 মিটার উঁচু একটি দালান থেকে ফেলে দেওয়া হলো। প্রথম বস্তুটির বেগ কত হবে? ম্যাথ 3। থাক, এটা থাক।
ম্যাথ 3 120 গ্রাম ভর 120 গ্রাম ভরের একটি বস্তুকে 29.4 মিটার পার সেকেন্ড 29.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করে আঘাত করে 29 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করে একটি দালানের ছাদে আঘাত করে তাহলে কি বস্তুটির বেগ কত? বস্তুটির বেগ তো কি? তাহলে এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু ভাই। নিক্ষিপ্ত বস্তু এই উচ্চতাটা হচ্ছে কি 14 মিটার। তো যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তাহলে কি এর হচ্ছে ডিরেকশন এইটা 14 মিটার হচ্ছে ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়। ভি ইজ ইকুয়াল কি 0 14 মিটার ছাদে আঘাত করা হয়। তাহলে আমাদের বের করতে হবে কি আদিবেগ। আমাদেরকে আদিবেগ বের করতে হবে। তাহলে এই ম্যাথে আমাদের মূলত বের করতে হবে কি? তুমি কি ইমাজিন করতে পারো? তুমি কি ভাবছো? ম্যাথটা আবার পড়ো। 120 গ্রাম ভরের একটি বস্তু 29.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করে। তাহলে বস্তুটির বেগ কত? তোমাকে এখানে মূলত কি আদি বেগ বের করতে হবে। এখানে কি এই বস্তুটা যখন 14 মিটার ওঠে তখন ভি তার বেগ হচ্ছে শেষ বেগ ভি 29.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই ভিওর ডাইরেকশন কিন্তু উপরের দিকে। তাহলে কি এইচ এর ডিরেকশনও উপরের দিকে, জি কিন্তু নিচের দিকে, জি সবসময় নিচের দিকে। তাহলে আমরা এইখানে কি করতে পারি? যদি উপরের দিকে পজিটিভ ধরি, উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে কি উপরের দিকে পজিটিভ ধরে ম্যাথটা করি। এইচ ইজ ইকুয়াল বীজ করা। এখানে টি সম্পর্কে কোনো ধারণা নাই, তাই আমরা সরকারি সূত্রটা ব্যবহার করব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার 2gh। তাহলে কি জি নিচের দিকে এইচ উপরের দিকে, কি মাইনাস এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাই দেওয়ার দরকার নেই। আমরা এখন মানগুলো বসাই দিই। আমাদের বের করতে হবে হচ্ছে ইউ এর মান। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল ভি স্কোয়ার প্লাস 2gh। মাইনাস যখন এই দিক আসবে তখন কি মাইনাস পজিটিভ হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল ভি স্কোয়ার দেওয়া আছে 29.4 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে 14 মিটার। তো এখান থেকে আমরা ইউ ইজ ইকুয়াল রুট ওভার বর্গ দিয়ে বর্গ করলে কি বর্গমূল দেওয়া লাগে আশা করি এটা জানো। যোগ 2 ইন্টু 9.8 ইন্টু 14 মিটার, তাহলে কত হয় 1138
0.76, আর যদি আমরা এটা বর্গমূল করি তাহলে হয় 33.74 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কি বুঝিতে পেরেছো? না বুঝিতে পারিলে কমেন্ট করবা। তো আজকের ক্লাসটা আমরা এইখানেই অফ করি। আমরা আগামী ক্লাসে আরও কয়েকটা ম্যাথ করব, মোটামুটি 5 থেকে 7টা ম্যাথ করে তারপরে আমরা গ্রাফ রিলেটেড যেইগুলো আছে, গ্রাফের কনসেপ্ট, গ্রাফের সব কিছু দেখব। তারপরে আরেকটা ক্লাস নেব, তারপরে মোটামুটি আমাদের সব কিছু শেষ। এবং এগুলো শেষ করার পর আমার আশা আছে একটা করে অধ্যায়ের উপর ওয়ান শট এমসিকিউর ক্লাস নেওয়া, এমসিকিউ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ সবার ভালো করুক। আসসালামু আলাইকুম।